এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন কুমিল্লা বোর্ড 2019। তাহলে কুমিল্লা বোর্ড 2019 এর মধ্যে দেখো আমাদের কি আছে, সিনসিয়ারিটি মানে আন্তরিকতা, ইজ মানে হয়, এ মানে একটি, গ্রেট মানে মহৎ, ভার্চু মানে গুণ। তাহলে সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু মানে আন্তরিকতা হয় একটা মহৎ গুণ। এতটুকুর কাজ কিন্তু এখন হবে না এই জায়গায় ট্যাগ কোয়েশ্চেনে। দেখো এই জায়গায় ফুল স্টপ, কাজ হবে এতটুকু। একজন সিনসিয়ার মানে আন্তরিক, ম্যান মানে মানুষ, অলওয়েজ মানে সবসময়, সাকসিডস মানে সফল হয়, ইন লাইফ মানে জীবনের মধ্যে। তাহলে এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ মানে একজন আন্তরিক মানুষ সবসময় জীবনে কি হয়, সফল হয়। এখন তোমাদেরকে একটা কথা বলে নেই, আমরা এই জায়গায় দেখো শূন্য স্থানটা কিন্তু কমার বরাবর এভাবে রাখতে হয়। এখন এই জায়গায় হচ্ছে কি লাইটের আলো পড়ছে, এই জন্য লাইটের আলো পড়ার কারণে লেখা একদম বোঝা যায় না। এই জন্য দাড়িটা আমি এই বরাবর না দিয়ে একটু উপরে দিছি, ঠিক আছে, লাইটের আলো পড়ার জন্য। তোমরা যখন খাতার মধ্যে করবা তখন কিন্তু তোমরা এই বরাবরই দাড়িটা দিবা। আমার এখন এই জায়গায় লাইটের আলো পড়ছে, এই জন্য আমি এই জায়গায় বরাবর না দিয়ে একটু উপরে দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। দেখো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব আছে সাকসিড। এখন অক্সিলারি ভার্ব না থাকলে আমরা মেইন ভার্ব দেখে বুঝি, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড হয়, আর প্রেজেন্ট টেন্স হলে ডাজ অথবা ডু হয়। বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ অথবা ডু হবে, আর পাস্ট টেন্স হলে ডিড হবে। এখন দেখো এই জায়গায় সাকসিড এস আছে, সাকসিডস মানে সফল হয়, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান হলে কি প্রেজেন্ট টেন্স, আর ভার্ব টু হলে পাস্ট টেন্স। এটা কিন্তু ভার্ব টু না, এটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান হলে আমাদের প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলে আমাদের ডাজ অথবা ডু হবে। এখন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, আর এস বাই এস না থাকলে ডু হয়। দেখো এই জায়গায় ভার্বের সাথে কিন্তু এস বাই এস এস আছে, এর মানে আমাদের ডাজ হবে। তাহলে প্রথমত এই জায়গায় ডাজ লেখো, ডাজ। তারপরে আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুডক হলে নট আসে, তাহলে নট লেখো। এটা হবে কি ডাজেন্ট। তারপর দেখো সাবজেক্টে কিন্তু এ সিনসিয়ার মানে একজন আন্তরিক, এ সিনসিয়ার ম্যান মানে একজন আন্তরিক মানুষ, একজনকে বোঝাইছে। তাহলে একজন মানে কি সিঙ্গুলার একজন, তাহলে হি। তাহলে সাবজেক্টটা হবে কি হি। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ডাজেন্ট হি। আমার এখানে লাইটের আলো পড়ার কারণে আমি একটু উপরে লিখছি। তোমরা যখন খাতার মধ্যে লিখবা তখন কিন্তু তোমরা এই বরাবর শূন্যস্থানটা দিয়ে করে ফেলবা। আমার এখানে লাইটের আলো পড়ছে এই জন্য আমি একটু উপরে লিখলাম। তাহলে দেখো এখন আমাদের বি নাম্বারটা হচ্ছে দা পিপল হু আর মানে যে মানুষেরা হয়, ইনসিনসিয়ার মানে আন্তরিকহীন মানে আন্তরিক নয়, ক্যান মানে পারে, হার্ডলি মানে খুব কদাচিৎ, সাকসিড মানে সফল। দা পিপল হু আর মানে যে মানুষেরা হয়, ইনসিনসিয়ার মানে আন্তরিকহীন, ক্যান মানে পারে, হার্ডলি মানে খুব কদাচিৎ, সাকসিড মানে সফল হতে। তাহলে এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু প্রথমত আছে ক্যান, এই আর কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে আমাদের দা পিপল হু আর মানে যে মানুষেরা হয়, ইনসিনসিয়ার মানে আন্তরিকহীন, ক্যান হার্ডলি সাকসিড মানে জীবনে খুব কম সফল হয় তারা, যারা আন্তরিকহীন। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব লেখো ক্যান। তারপরে আমরা জানি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে এই যে দেখো এখানে হার্ডলি আছে, আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম এই শব্দগুলো থাকলে আমাদের নেগেটিভ অর্থ দেয়। তো নেগেটিভ অর্থ দিলে আমরা কি জানি, ট্যাগ কোয়েশ্চনে নেগেটিভ থাকলে নট আসে না, তো এটা যেহেতু নেগেটিভ তাহলে নট আসবে না। তারপর দেখো দা পিপল হু আর মানে যে মানুষেরা হয়, তাহলে একজন মানুষ না কিন্তু যে মানুষেরা হয় মানে একের অধিক মানুষকে বুঝাইছে, তো এটা এটা কি হবে, দে। এর উত্তরটা হচ্ছে ক্যান দে। তাহলে আমাদের বি নাম্বার উত্তরটা হচ্ছে ক্যান দে। তারপর সি নাম্বার দেখো নোবডি মানে কেউ না, ইজ মানে হয়, অ্যাজ সাকসেসফুল অ্যাজ সিনসিয়ার ম্যান। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল কেউ হতে পারে না এমন সফল, অ্যাজ এ সিনসিয়ার ম্যান যে আন্তরিক মানুষরা হয়। তাহলে নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান, কেউই ওই রকম সফল হতে পারে না যেরকম সফল হয় একজন আন্তরিক মানুষ, এটা হচ্ছে অর্থ। এখন এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ। এখন ইজ না হয়ে এখানে আর হবে, কেন আর হবে বলতাছি। প্রথমত অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তারপরে আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য হলে নট আসে না। দেখো আমরা এই নোবডি দেখে বুঝলাম এটা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক, তাহলে নট আসবে না। তারপরে আমরা জানি নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি, এনিবডি এগুলা সাবজেক্ট কি এক কোশ্চেনে দে, তো এখানে হবে দে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন এই জায়গায় ইজ না হয়ে আর হয়েছে, এটা আমি অনেক ভিডিওর মধ্যে বলছি। আমাদের
এই প্লুরাল দে অর্থাৎ তারা, এই প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ইজ হয় না। এই ইজ থেকে আর লিখতে হয়, যে মনে রাখবা এই প্লুরাল সাবজেক্টের সাথে ইজ হয় না, ইজের পরিবর্তে কি হয়, আর হয়। তারপরে প্লুরাল সাবজেক্টের মধ্যে কখনো এই যে এই ডাজ হয় না, হয় কি ডু। তারপরে কখনো এই যে এই ওয়াজ হয় না, হয় কি হয় আর। বুঝা গেছে? এই প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ইজ হয় না, ইজের পরিবর্তে কি লিখবা আর। তারপরে ডাজের পরিবর্তে কি ডু, ওয়াজের পরিবর্তে কি ওয়ার, কখন যখন সাবজেক্টটা প্লুরাল হবে। আচ্ছা, তার একটা উত্তর হবে আর দে। তারপর ডি নাম্বার দেখো, এভরি মানে প্রত্যেক, স্টুডেন্ট মানে ছাত্র, শুড মানে উচিত, বি হওয়া, সিনসিয়ার মানে আন্তরিক, টু শাইন ইন লাইফ জীবনে উজ্জ্বল করতে। তাহলে এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ, মানে প্রত্যেকটা ছাত্রের উচিত আন্তরিক হওয়া জীবনে উজ্জ্বল, মানে নিজের জীবনকে উজ্জ্বল করার জন্য। তাহলে এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে শুড, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আগে শুড লিখো। শুড লেখার পরে এই জায়গায় দেখো আমাদের সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হাবুদা, তাহলে নট লেখো, তাহলে হবে স্টুডেন্ট। তারপর দেখো এটা কিন্তু বলেই দিয়েছে এভরি স্টুডেন্ট মানে প্রত্যেকটা ছাত্র ছাত্রী, তাহলে একের দিককে বুঝাইছে, একজন ছাত্র না কিন্তু। যদি বলতো এ স্টুডেন্ট একজন ছাত্র, তাহলে এটা হি হইতো, একজন বোঝাইতো সিঙ্গুলার। এটাকে বলছে এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র ছাত্রী, তাহলে একের অধিক, তাহলে একের অধিক হলে কি প্লুরাল, আর প্লুরাল হলে আমাদের কি হয়, দে হয়। তাহলে এটা কি হবে, স্টুডেন্ট দে, কি হবে স্টুডেন্ট দে। তারপরে দেখো ই নাম্বারটা হচ্ছে লেটস বি সিনসিয়ার, চলো আন্তরিক হই, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। তা লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, চলো আমাদের জীবনের মধ্যে আমরা আন্তরিক হই। তাহলে এটার উত্তরটা তোমরা ডাইরেক্ট শ্যাল উই লিখবা। এই তো আমি, এই শ্যাল উই লিখবা, এটা ডাইরেক্ট মুখস্থ নিয়ম। এইটা আমি অনেক ভিডিওর মধ্যে বলছি। এটা কি, এটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আসে, বুঝছো? দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়, এটা আমি অনেক ভিডিওর মধ্যে বলছি। একটা উত্তর হচ্ছে শ্যাল উই, আর একটা উত্তর হচ্ছে আমাদের উইল ইউ, অথবা এটাকে লেখা যায় ওন্ট ইউ। বুঝছো, উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন মনে রাখবা এক কোয়েশ্চন করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর হয়, একটা হয় শ্যাল উই অথবা উইল ইউ। উইল ইউ কে এখন ওন্ট ইউ লেখা যায়। এখন তুমি প্রথমত কিভাবে বুঝবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব থাকবে, বুঝা গেছে? তাহলে সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব থাকবে, এটা দেখে তুমি বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কখন শ্যাল উই, কখন উইল ইউ। এখন যদি ওই মেইন ভার্বটা সেন্টেন্সের শুরুতে যদি মেইন ভার্ব থাকে, তাহলে তুমি বুঝছো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কখন শ্যাল ইউ, কখন উইল ইউ, দেখো ওই মেইন ভার্বটা যদি আমাদের, দেখো লেট আস অথবা লেটস, লেট আস অথবা লেটস, দেখো এটা হচ্ছে পূর্ণরূপ, এটা সংক্ষিপ্ত রূপ, বুঝা গেছে? এটা হচ্ছে পূর্ণরূপ লেট আস, আর এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস। এই লেট আস অথবা লেটস যদি সেন্টেন্সের শুরুতে যে মেইন ভার্বটা থাকবে, ওই মেইন ভার্ব মানে প্রধান ক্রিয়াটা যদি লেট আস অথবা লেটস হয়, তাহলে তুমি ডাইরেক্ট শ্যাল উইল লিখবা, আর কোনো নিয়ম নেই। ওই প্রথমে অক্সিলারি ভার্ব, পরে অ্যাফার্মেটিভ হলে নট, নেগেটিভ হলে নট আসবে না, পরে সাবজেক্টের প্রোনাউন, এই কোনো কিছু ভাবতে হবে না। যদি মেইন ভার্বটা লেট আস অথবা লেটস হয়, তো তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখবা। আর লেট আস অথবা লেটাস অথবা লেটস, এই দুইটা বাদে পৃথিবীতে যত মেইন ভার্ব আছে, সব মেইন ভার্বের কোন যে কোনো একটা যদি এই জায়গায় বসে, তাহলে তুমি ডাইরেক্ট উইল ইউ লিখবা বা ওন্ট ইউ লিখবা। উইল ইউ লিখতে পারো, ওন্ট ইউ লিখতে পারো। তাহলে আমাদের এদিকে কিন্তু অন্য কোনো ভার্ব নেই, আছে লেটস। তাহলে আমরা জানি লেট আস অথবা লেটস থাকলে আমরা বলছি কি শ্যাল উই, এই জন্য এটা হচ্ছে শ্যাল উই। যদি এই লেটস বা লেটাস বাদে অন্য কোনো মেইন ভার্ব থাকতো, তাহলে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ লিখতাম। তাহলে আশা করি বুঝতে পারছো। এটাই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2019 নবম দশম শ্রেণীতে ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেন।